আসাদুল্লাহ, মাহফুজুর রহমান, মাহফুজ, শহীদুল ইসলাম, এরকম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যিনি প্রধান বক্তা ওয়াজ করবেন, হ্যাঁ, মৌলানা মোহাম্মদ মোস্তফা আল হোসাইনি যুক্তিবেদী সাতক্ষীরা। তৃতীয় বক্তা আপনাদের যোগ্য নিশোকরা, আপনি হাফেজে মাদ্রাস ইতিমখানার শিক্ষক এবং জামে মসজিদের উনি খতিব। উনি এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে সুন্দরভাবে বয়ান করলেন। ওনার বয়ানে আমি অত্যন্ত খুশি হয়েছি আর কি। ওনাকে সময় দিলে আরো উনি ভালোভাবে বলতেন আর কি। প্রবাসী আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি নাম এখানে আছে। সাইদুজ্জামান আছেন, লতিফ পরামানিক আছেন, আশিকুর রহমান আছেন, মাহফুজুর রহমান আছেন। আলহামদুলিল্লাহ, যাই হোক, এখানে সভা পরিচালনায় মতিউর রহমান মতি, যারা মোহাম্মদ বিল্লাল হোসেন সহ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার অন্তরালে অবলা, সরলা, আবেদা, জাহেদা, শাহেদা, তাহেরা, মা ও বোনেরা, আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وفضلا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، ربنا أجلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ورتل القرآن ترتيلا. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد.
নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই সাথী, এমন ঘরে রইবি রে মন, ওই ঘরের নাই বাতি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল-ফাতিহা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। बंदा যদি কাঁদে প্রভু সহিতে না পারো কবু, কান্দি তবু দয়াতে আশাই মোরা, কান্দি তবু দয়াতে আশাই। দাতা ও দয়ালু তুমি, খালি হাত উঠেছি আমি, কবুল কর দয়ালো বাড়ি, বাসনা পুরা করো দয়ালো বাড়ি। বাপ মায়ের শত দয়া, তত গুণ শত মায়া, কান্দিলে শিশু সহে না আমার প্রাণে, কান্দিলে শিশু সহে না আমার প্রাণে। ও দয়ার আল্লাহ, সন্তানের কান্না শুনিয়া দরদের মা ঠিক থাকতে পারে না, দৌড়ে এসে কুলি তুলে নিয়ে বালিগুলি ছেড়ে দিয়ে ও দয়ার আল্লাহ কতই না আদর যত্ন করে। অমাবুদ তুমি মা বাবার চাইতে বেশি ভালোবাসো। অমালিক গুনাহ করতে করতে গুনার পাহাড় গুনে ফেলেছি, আল্লাহ গুনার দিকে তাকাইলে
জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আমার তো মুহূর্তে আল্লাহ পূর্ব শুভ পারা ও রব্বুল আলামিন এই ফুরকানিয়া মাদ্রাসা ময়দানে তোমার দরবারে দুইখানা হাত তুললাম। দয়ার আল্লাহ আমাদের হাতগুলিকে তুমি কবুল করে নাও। ও দয়ার আল্লাহ অনেকেই রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ও রব্বুল আলামিন মেলার মধ্যে সময় কাটে দেয়, বাড়ির ভিতরে সময় কাটিয়ে দেয়, টিভির পর্দায় সময় কাটিয়ে দেয়, আর ওই মোবাইল গজবের মোবাইল হাতে লইয়া ঘরের ভিতরে জিনা ব্যভিচার করে। ও রব্বুল আলামিন ওই সমস্ত বাবাজিদেরকে মা বোনদেরকে আল্লাহ এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষেরা যারা কবরে গেছে ওদের কবরখানা জান্নাতের বাগানে পরিণত করে দাও। এই শুভপাড়া গ্রামের ডানে বামে সম্মুখে পিছনে যত কবরবাসী ওদের কবরে আর সবগুলি পৌঁছাইয়া দাও। ও দয়ার আল্লাহ এই মাদ্রাসায় যারা জায়গা দিয়ে, জমি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করছে, অনেকেই মারা গেল, ওদের কবরখানা জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে আজ তরুণ যুবক আল্লাহ অবিরাম ক্লান্ত পরিশ্রম করে জনগণের নিকটে এই মাহফিল উপহার দিল। আমার বাবাজিদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যাবতীয় অসুখ বিসুখের শিফা দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। রাবণ বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব শহীদ হব তবু সারব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে কে ভালো নাই হাত তুলেন তো, আবার পাল্টা দোয়া করে দেবেন। এই শোনেন, যারা বাইরে ঘোরাফেরা করছেন দয়া করে চলে আসেন। এই মেলার মধ্যে যুবকেরা যারা ঘুরছো, শোনো, তাড়াতাড়ি চলে আসো। শোনো, এই জীবনের মূল্য আছে, দাম আছে। হেলাই খেলাই জীবনটা কাটে দিও না বাবা। আল্লাহর এই দুনিয়ায় অহরহ নিয়ামত ভোগ করতেছ, ঠিক না গো? অহরহ নিয়ামত। এই যুবক, এই যে তুমি যে মেলার মধ্যে ঘোরাফেরা করছো না, এই পাওয়ার তোমাকে কে দিছে? আপনারা বলেন তো, কে দিছে? আল্লাহ দিয়েছে, তাই না? আল্লাহ পাক চাইলে তোমার পাওয়ার রহিত করে নিতে পারে, 1 সেকেন্ডও টাইম লাগবে না, ঠিক না গো? এই যুবক যুবতী, কলিজার টুকরা সন্তানেরা, মা বোনেরা, এই শোনো, মোবাইল ফোনে কি দেখতেছ আমি জানি না। যা কিছু করতেছো আল্লাহ কিন্তু সব দেখতেছে। দেখে না? দেখে না?
আল্লাহ সব কিছু দেখতেছেন, শুনতেছেন। গজবের মোবাইল ছাড়ো, ইসলামী জীবন গড়ো। ঠিক না গো? আল্লাহ তোমারে ভালোবাসবে, রাসূল তোমাকে ভালোবাসবে, বাবা মা তোমাকে ভালোবাসবে, প্রতিবেশী তোমাকে ভালোবাসবে। কোন আলহামদুলিল্লাহ। তোমার ব্যবহারে যদি বাবা মা সন্তুষ্ট না হয়, তোমার উপরে গর্দ চাপবে। ওই তো তুমি মা বাবার কথা শোনো না, আর যদি কয় ডান, তুমি আগে বাম দিকে চলে যাও। সমাজ তোমার থেকে কি আশা করে, পরিবার তোমার থেকে কি আশা করে, তোমার পিঠের উপরে যখন বাবা মা ওই বইয়ের গাঁটটুরি যখন পিঠে সাজিয়ে দিয়ে তোমাকে মাদ্রাসা বা হাই স্কুল বা প্রাইমারিতে পেটেতে পাঠিয়ে দিয়েছিল না, ওই সময় আব্বা আম্মা দুইজনে সন্তান যাচ্ছে, বাবা এবার আম্মাকে বলতেছে, বিবি গো দেখো এই কলিজার টুকরা সন্তান লেখাপড়া শিখবে, একদিন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। আর দুইজনের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। এ বিবি, এ সন্তান একদিন আমাদেরকে কামাই করে খাওয়াবে। আজকে তুমি তাদের এই স্বপ্নকে তুমি ভেঙে দিচ্ছ। ঠিক না বলো বন্ধুগণ আমার? এই জন্য যুবক যুবতী তোমরা আসো, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য এই বিশ্ব চরাচরে যা কিছু দিলেন, আল্লাহ পাক সেই সম্বন্ধে তোমাদেরকে একটু দেখতে বলতেছে। আল্লাহ পাক বলতেছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরি, তুমি তোমার নিজের চেহারার দিকে তুমি তাকাও, তুমি তোমার নিজের শরীরের দিকে তুমি তাকায়া দেখো না কেন? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিজের শরীরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়া ভরপুর করেছি। এই শরীরের দিকে তাকাইলে আমি আপনি দেখতে পারবো গো, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর দুইটা চক্ষু দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এই চক্ষু দুইটা আল্লাহ পাক এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। রব্বুল আলামিন বলেন, তোমার চোখের অপব্যবহার, তুমি এই চক্ষু দিয়ে তুমি কি দেখো আর তুমি কি দেখো না? রাত্রি বেলায় ওই নরম বালিশে মাথা রাখিয়া গজবের মোবাইলটা তুমি দেখতেছো। এই চোখ আমি আল্লাহ পাক চোখের পাওয়ার দান করলাম। চোখ দিয়া যা দেখা তোমার জন্য করে আমি অর্ডার করে দিয়েছিলাম, তুমি তা দেখলা না। তা না দেখিয়া তুমি হারাম জিনিসকে তুমি দেখতেছ। আর অন্তর আমি তোমাকে দান করেছিলাম, এ অন্তর দিয়ে তোমরা সত্যকে উপলব্ধি করবা।
এই অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে তুমি স্থান দিবা। এ অন্তরের ভিতরে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করবা। এই অন্তরের ভিতরে কোরআন ওয়ালাদের নিয়ে তুমি সম্পর্ক করবা। এই অন্তরের ভিতরে মাদ্রাসা মসজিদকে তুমি কি করবা? স্থান দিয়া দিবা। তা না দিয়ে তুমি কি করলা? এ অন্তরের ভিতরে তোমার যত কুপরামর্শ, কাকে মারবো, কাকে ঠকাবো, কাকে আমি ওজনে কম দিব, কার আমি জমিটা দলিল করে নিব, মূল্য দিব না, এরকম ভাবে এ অন্তরের ভিতরে তুমি নানান ষড়যন্ত্র জমা করিয়া করিয়া এ অন্তরকে তুমি পচায়া ফেলে দিয়েছ, নষ্ট করে ফেলে দিয়েছ। কথা ঠিক না ঠিক? ও বন্ধুগণ আমার, তাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা তুকফিস সুদূর, অন্তরের ভিতরে কি কি গোপন ষড়যন্ত্র হয় আমি আল্লাহ রব্বুল আলামিন সব হিসাব জানি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا فقنا عذاب النار। एक जमाना सोहबती बा औलिया बेहतर अजसद सालत वतबरिया। একদা সিনানা গাড়ি পুষিয়া হেরিনো মাটির ঢেলা হাতি নিয়ে তারে শুকিয়ে দেখিন সুবাস রহিয়েছে মেলা। কহিনু তারে কস্তুরি তুমি তুমি কি আতুর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল সেও সব কিছু নহি আমি আমি নিসু মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইন খাটি। আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে প্রেম করো। আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 হু আল্লাহু রেমন আল্লাহ নাম করো জপনা। আল্লাহ 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 আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর প্রেমে পাগল ওরা। চন্দ্র সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরাই কেন, মানুষ হইয়া তোমরাই কেন আল্লাহর জিকির করো না। হো আল্লাহ 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 হু আল্লাহু রেমন আল্লাহ নাম করো জপনা। আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে দিন রাত্র সৃষ্টি করলাম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যে আসমান জমিন সৃষ্টি করলাম, তারপরে আমি কি করলাম, রাত্রি এবং দিন সৃষ্টি করলাম। এর ভিতরে যারা চিন্তাশীল মানুষ, যারা বিবেকবান মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চিন্তা ভাবনা করবে, রাত্রি দিন কেন আল্লাহ পাক দিল, ওই চন্দ্র সূর্য কেন আল্লাহ পাক দিল, আসমান জমিন কেন আল্লাহ পাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এইগুলি দিল। আমি আল্লাহ এই জমিনের ভিতরে আমি আমার প্রতিনিধি মানুষ পাঠাইয়া দেব। এই মানুষের জন্য কেমন পরিবেশের দরকার, এই মানুষ কোন পরিবেশে থাকলে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করতে পারবে। আমি মানুষ দুনিয়াতে পাঠাইয়া দিলাম, অকাররামনা বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানুষকে সবচাইতে সুন্দর করিয়া, সুন্দর চেহারা দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, আকল দিয়া, জ্ঞান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম এবং দুনিয়াতে পাঠাইয়া দিলাম। সমস্ত মখলুকাত ওরা সবাই মানুষের সেবা করবে, আর আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিনে ইবাদত বন্দেগী করবে। এরাই হলো বুদ্ধিমান। আমার মা বোনেরা, ওইখানে এখনই তো জায়গা হচ্ছে না। আমার মা বোনের একটু চাপে চাপে বসতে হবে। আপনারা একটু চাপে চাপে বসেন। পুরুষের প্যান্ডেলে মানুষ নাই, যদিও বেশি আছে তারপরও স্বল্প, কিন্তু আমার মা বোনদের ওখানে জায়গা সংকলন হচ্ছে না। আপনারা একটু চাপে চাপে আসেন, প্রয়োজনে সেখানে আরো জায়গার ব্যবস্থা করে দেন। আমার মা বোনেরা কোরআনকে ভালোবাসে, আমার মা বোনেরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে। মা গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশা পূরণ করে দিবে। সবাই বলি আমিন। তাহলে বুদ্ধিমান কারা? যারা এই সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা ভাবনা করে, ঠিক না? কোন এ ভাই জানেন, আমার দুনিয়াতে এত 4 লেন রাস্তা হলো, 2 লেন রাস্তা হলো, কত কি হয়ে গেল। ও ভাই জানেন, আমার সব রাস্তাঘাট প্রশস্ত হলো। কেন হলো? যেন জ্যাম না লাগে, যেন অ্যাক্সিডেন্ট না হয়। তারপরেও প্রতিনিয়ত দেখা যায়, পেপার পত্রিকা দেখলে, টিভির পর্দায়, বন্ধুরে এমন কোনো দিন নাই বাংলার জমিনে 30-40 জন মানুষ অ্যাক্সিডেন্ট হয় বলো না। কি কোন ঠিক না ঠিক? ও ভাই জানেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে কামেলাই কি করলো? লক্ষ কোটি 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 কি করলেন? তারকারাজি সেট করে দিলেন। তারপরে একটা সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর থেকে ওই সূর্যটা পৃথিবীর বুকে তাপ দেয় 9,30,00,000 মাইল। ওই সূর্যটা যদি পৃথিবীতে নামে, তাহলে পৃথিবীতে জায়গা হবে না। পৃথিবীর চাইতে সূর্য 50 গুণ বড়। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কি করলেন? তাপ দিচ্ছেন। এই তাপের কারণে ও বন্ধুগণ আমার, এই জমিনে কি হলো? ফল ফসল হচ্ছে, গাছপালা হচ্ছে, এবং এবং আরো অন্য কিছু হচ্ছে। তার মানে হলো এটা একটা পাওয়ার, এর নাম হলো একটা শক্তি। সূর্যর আলো ছাড়া পৃথিবী অচল হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, এই তো কয়দিন হলে সূর্যের মুখ আমরা দেখতে পারি না। বন্ধুগণ আমার, জনজীবন প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। গরিব মানুষেরা তাদের কামাই কার্যে বন্ধ হয়ে গেছে। তারপরে কি হলো গো? ঘরের ভিতর থেকে মানুষ বের হতে চায় না, ওয়াজের মাহফিলে আসতে চায় না। কেননা তারা বলে অত্যন্ত তীব্র শীত। বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানের পরীক্ষা নেব। ঠিক না ঠিক? أحسب الناس أن يقولوا آمنا وهم لا يفتنون
রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো আমরা ঈমান এনেছি এই কথা বললেই কি আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, অথচ আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব না? এটা হতেই পারে না। আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নিব, একটু শীতের তীব্রতা বেড়ে দিব, বেড়ে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব কেমন তোমরা নামাজি, নামাজ পড়ো না ছেড়ে দাও, এবং তোমরা কি করো ফরজ গোসল তোমরা ঠিক মতো আদায় করো কিনা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমানের পরীক্ষা নিব। একটুখানি তীব্র শীত দিয়ে দিলাম, মসজিদ এখন খালি হয়ে গেল, আর মসজিদে লোকজন যেতে চায় না, তাহলে তোমরাই মনে হয় পরীক্ষায় ফেল করতেছো। আমি আল্লাহ রব্বুল আলামিন গরম দিয়ে তোমাদের পরীক্ষা করব, তীব্র গরম, মানুষ মসজিদে যেতে চায় না, কই থাকা যায় না, গরম সহ্য করা যায় না। ও বন্ধুরা, এমনই আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে ধন দিয়ে পরীক্ষা করব। এ ধন তোমরা সঠিকভাবে ব্যয় করো কিনা, গরিবের হক আদায় করো কিনা, মাদ্রাসার হক আদায় করো কিনা, মসজিদের হক আদায় করো কিনা। আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নেব। আমি আল্লাহ তোমার এমপি বানাইব, মন্ত্রী বানাইব, চেয়ারম্যান মেম্বার বানিয়া আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নিব। আমি আল্লাহ তোমাদের সম্মান দিলাম, এই সম্মানের তোমরা সৎ ব্যবহার করো না তোমরা দুর্ব্যবহার করো। কথা ঠিক না ঠিক? বন্ধু আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ওই নমরুদকে আমি আল্লাহ দুনিয়ার বাদশাহীদের পরীক্ষা করেছিলাম। ফিরাউনকে আমি আল্লাহ দুনিয়ার বাদশাহী দিয়া আমি পরীক্ষা করেছিলাম। ওরা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে নাই, সাদ্দাত পরীক্ষায় পাশ করতে পারে নাই, ফিরাউন নমরুদ হামান পরীক্ষায় পাশ করতে পারে নাই, ওরা পরীক্ষায় ফেল হয়ে গেছে। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই পরীক্ষায় পাশ করেছে। জোরে কোন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের নিকটে দাওয়াত নিয়ে গেছে। এ নমরুদ বাহিনী, আল্লাহ রব্বুল আলামিন তোমারে বিশ্বের কি করেছে? বাদশাহী দান করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান এইগুলি না, গোটা বিশ্বের রাজত্ব আল্লাহ রব্বুল আলামিন তোমারে দান করেছে। আল্লাহ পাক তোমারে আরো সম্মানের উচ্চ শিখরে আল্লাহ রব্বুল আলামিন উঠাইয়া দিবে। কাম হলে এই যে এক আল্লাহকে তুমি আল্লাহ বলে মানো, পুতুল পূজা তুমি ত্যাগ করো, আর তুমি কি করো? সম্পদের যাকাত দাও, গরিবের হক আদায় করো, এবং তুমি কি করো? অনাথ দরিদ্র ইতিম মিসকিনকে তুমি খবরদার খবরদার গলা ধাক্কা দিয়ে তুমি বের করে দিও না। ও বন্ধুগণ আমার, এইবার নমরুদ বলে, তুমি আবার কোথা থেকে কি আসলে গো? আমি তো বিশ্বের ভিতরে রব। নাউযুবিল্লাহ। আমাদের পুতুল পূজার তুমি কি করো? দুর্নিন্দা করো। না না না, এটা সহ্য করা যাবে না। ভাই জানেরা আমার, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন নবীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য করে দুনিয়াতে পাঠাইছিলেন। বন্ধুগণ আমার, ওই কাফির বেঈমানেরা তারা কি করলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নিলেন। কোন সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকেও আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছে, না নেন নাই? পরীক্ষা নিয়েছে। ওই কারণেরও পরীক্ষা নিল, হামানেরও পরীক্ষা নিল, ফেরাউনের পরীক্ষা নিল, সাথে সাথে নবী রাসূল সাহাবা আজমাইনদেরও পরীক্ষা নিল, মুমিনদেরও পরীক্ষা নিল। কথা ঠিক না ঠিক? ও বন্ধুগণ আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা নিলেন। নমরুদ বাহিনী কি করলো? কয় না না, এরে আমরা সহ্য করব না, আমাদের দেব দেবীর নিন্দা করে, না না হবে না। সে কি না জানি কি করে, আসমানি কিতাবের দাওয়াত দেয়, এইটা আমরা মানি না। বরঞ্চ কি করা হলো? তাকে কি করা হবে? বলে আগুনের মধ্যে পুড়ে মারা হবে।
কিভাবে আগুন আমরা তৈরি করব, কিভাবে আমরা আগুন জ্বালাইব। পৃথিবীর মধ্যে যেখানে যেখানে বড় বড় গাছপালা আছে এবং যেই গাছের জ্বালানি শক্তির তীব্রতা বেশি, এমন এমন বন থাকা বিভিন্ন জায়গা থেকে তোমরা কাষ্ঠগুলি সংগ্রহ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য কুরিয়া সামান্য একটা আগুনের কুণ্ডলী যথেষ্ট ছিল। কথা ঠিক না ঠিক? কিন্তু কাফির বেঈমানেরা কয় না না রে, ইব্রাহিম কি আমরা এমন ভাবে মারবো যেন গোটা বিশ্বের মানুষ যেন দেখতে পারে ইব্রাহিমকে আমরা কেমন ভাবে আমরা মারলাম। আর কালেমার দাওয়াত দেওয়ার কারণে তার জন্য করে আমরা তার উপরে কেমন ব্যবহার করলাম, বিশ্ববাসী এটা দেখবে। কদেরা কদরা তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওরা কি করলো? সামান্য কুণ্ডলী তৈরি করে মারাই যথেষ্ট ছিল তা না করিয়া ভাইজানেরা আমার কি করলো? বিশাল আকারের অগ্নিকুণ্ড তৈরি করলো। 1-1.5 মাইলের মতো অগ্নিকুণ্ড তৈরি করলো। অগ্নিকুণ্ড তৈরি করিয়া ওই জায়গায় তারা যখন আগুন লাগিয়ে দিল, আগুনের তীব্রতা বাড়িয়ে গেল। ওর আসমান দিয়া যে পাখিগুলি উড়িয়া যাইত, ওই পাখিগুলি পর্যন্ত পুড়িয়া সারখার হয়ে যাইত। নাউযুবিল্লাহ। ও সুপানের যুবক যুবতী, একটুখানি চিন্তা করো রে। আল্লাহর জন্য করিয়া হযরত ইব্রাহিম নবীকে তারা কেমন শাস্তি দিল। শুধুমাত্র তার দোষ ছিল কালেমার দাওয়াত দেওয়া। এই পথ ভোলা মানুষগুলোকে কেমন করে জান্নাতমুখী করবে, নবীদের ছিল এইটা মিশন। কথা ঠিক না ঠিক? শেষ পর্যন্ত তারা কি করলো? অগ্নিকুণ্ড এমন ভাবে নির্মাণ করলো ওরা নিজেরা আর কাছে যাইতে পারে না। তাহলে কি করা যাবে? কি করা যাবে? এবার কি করলো? আগুনের কাছে ওরা নিজেই যেতে পারে না, ইব্রাহিমকে কেমনি ফেলে দিবে? এবার শয়তান মিস্টার ইবলিস, নাম শোনেননি? এই মিস্টার ইবলিস কি করেছে? লম্বা একটা পাগড়ি পরেছে, হাতে একটা লাঠি নিয়েছে, আর যুব্ব পরিধান করিয়া ও বন্ধুরে 1 পা 2 পা করিয়া নমরুদের পরামর্শের ভিতরে তারা ঢুকলো। ওই যে নমরুদ বাহিনী পরামর্শ করতেছে, আগুন তো জ্বালাইলাম, আগুনের মধ্যে আমরা নিজেই তো আগুনের নিকটে যাইতে পারতেছি না, ইব্রাহিমকে কেমনে ফালাইয়া দেব? অমন সময় আজাজিল শয়তান মানুষের রূপ ধরিয়া, লম্বা টুপি মাথায় দিয়া, লম্বা দাড়ি, তারপরে জুব্বা, এইগুলি লইয়া দে শয়তান ইবলিস নমরুদ বাহিনীর সলা পরামর্শ গৃহে অনুমতি চাইল যে আমি একটু যাইতে পারি কি? বলে কে গো? কয় আমি একজন তোমাদের হিতাকাঙ্ক্ষী। নাউযুবিল্লাহ। বন্ধুগণ আমার, এরকম ভাবে শয়তান বিভিন্ন রূপ ধরিয়া আমাদের ঈমান নষ্ট করে না? করে না? আমাদের ঈমান নষ্ট করে। বন্ধুগণ আমার, ওই তো নবী কি করলেন? হযরত আবু হুরায়রাকে বললেন, এ আবু হুরায়রা, এ আবু হুরায়রা, যুদ্ধের ময়দানে আমরা জয়লাভ করেছি, গনিমতের মালগুলি আমরা স্তূপাকার করে রাখছি, এই গনিমতের মালগুলি পাহারা দেওয়ার জন্য করে তোমাকে আমি নবী নিযুক্ত করলাম। এই গনিমতের মালগুলি তুমি পাহারা দেবে। আবু হুরায়রা রাত্রিবেলা গনিমতের মাল পাহারা দিচ্ছে। অমন সময় গভীর রজনীতে মিস্টার ইবলিস আসছে। ইবলিস আসিয়া এবার গনিমতের মাল কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা বলেছে, থাম, এ থাম। কে?
দূরে যে খপ করে হাত ধরেছে, হাত ধরে বললে, চোর, গরিবতের মাল তুমি এমনি ভাবে চুরি করবে, এইটা আমি কোশ্চেন কারো ছেড়ে দেব না, তোমারে আমি বিচার করব। এবার বলতেছো, গো আবু হুরায়রা, আমারে আপনি মারবেন না, বিচারও করবেন না বলে আমি অত্যন্ত অভাবী, আমি অভাবের তাড়নায় চুরি করতে এসেছি বলে, যাও যাও তোমাকে ছেড়ে দিলাম। চলে গেল। পরের দিন আবু হুরায়রা নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসে আর কয়, আবু হুরায়রা, রাতের চোরকে তুমি কি করেছো? আবু হুরায়রা বলে, হাই সর্বনাশ, রাত্রে আমি চোর ধরেছিলাম, নবী কেমনে জানলো? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি মাল সামান পাহারা দিবে, চোর কিন্তু আবার আসবে। পরের দিন আবু হুরায়রা পাহারা দিলেন। পাহারা দেওয়ার এক পর্যায়ে গভীর রাত্রিতে ওই শয়তান আবার আসছে। শয়তান এসে আবার মালগুলি চুরি করে নিয়ে যাচ্ছে। থাম, কই নিয়ে যাও? দাঁড়া গেল, চোরকে ধরলো। পালাতে তুমি পারবা না, তোমার শাস্তি হবে, তোমার বিচার হবে। ও আবু হুরায়রা, আমারে তুমি মারো না, আমারে তুমি মারো না, আমার সন্তানরা না খাই আছে, বিবি বাচ্চা না খাই আছে গো, এই জন্য করি আমি তাদের জন্য চুরি করছি। কয় যাও, ছেড়ে দিলাম। দরদ পৌঁছে গেল, ছেড়ে দিলেন। পরের দিন নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, গত রাত্রে চোরকে তুমি কি করলাম? ও আল্লাহর নবী, সে তো দোহাই দেয়, তার বাড়িতে অভাব, সন্তানেরা না খায় আছে, এই জন্য তাকে ছেড়ে দিলাম। বলে, ঠিক আছে, ভালো করে মাল পাহারা দিও, ও কিন্তু আবার আসবে, ও কিন্তু প্রতারণা করবে। কথা ঠিক না ঠিক? পরের দিনে আবার চোর গেল, চোর যাইয়া চুরি করতেছে। এইবার আবু হুরায়রা চোরকে ধরেছে, ধরে বলতেছে, তোমার আর রক্ষা নাই, তোমারে আমি ছেড়ে দেব না, তোমারই আমি ছেড়ে দিব না। এইবার তোমার পরিচয় বলো, তোমার পরিচয় বলো, আগামীকালকে তোমারে নবীর দরবারে যাইয়া তোমার কি হবে? তোমার বিচার হবে। এবার চোর বলতেছে, আবু হুরায়রা, নবীর দরবারে আমরা নিয়ে যাবেন না, কেননা নবীর দরবারে গেলে চোরের বিচার হবে কোরআন অনুযায়ী। ঠিক হবে? ঠিক, কোরআন অনুযায়ী বিচার হবে। বলে, চুরি করিলে তার এক হাত কেটে দাও, তারপরে আবার যদি চুরি করে তাহলে অপোজিটে তোমার একটা ঠ্যাং কেটে দাও, তারপরে আবার যদি চুরি করে আবার এক হাত কেটে দাও, আবার যদি চুরি করে 4 হাত পাই কেটে দেওয়া হবে। আর সরকার তার জন্য জিম্মাদারি গ্রহণ করবে। এ চোর, তোরে মানুষ বানাইতে যতদিন তোরে খাবার দেওয়া লাগে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার খাবারের ব্যবস্থা হবে। তুমি ধনী হও, তুমি গরিব হও, এমপি মন্ত্রী হও, তুমি যেই হও না কেন, চোরের বিচার হবে, তোমার হাত অবশ্যই কাটা যাবে। আল্লাহর নবীর নিকটে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সম্ভ্রান্ত গোত্র থেকে একজন মহিলা লোভের বশীভূত হইয়া চুরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য করে একটু সুপারিশ নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি তার জন্য একটু কি করেন, নম্র ভাব নিয়ে আসেন, তাকে যদি আপনি ছাড়িয়ে দিতেন, আমাদের ইজ্জত তাছাড়া নষ্ট হয়ে যাবে। যদি আপনি তাকে মাফ করে দেন, আমাদের ইজ্জত বাঁচলো, আমাদের সমাজের ইজ্জত বাঁচলো, আমাদের চৌধুরী বংশের ইজ্জত বাঁচবে, আমাদের পরামানিকের ইজ্জত বাঁচবে। হঠাৎ করিয়া আল্লাহর নবীর চেহারা মুবারক লালে লাল হয়ে গেছে। এইবার আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো শোনো, একটা কথা বলি। কথা নেই যে ওই যে বনি ইসরায়েলের লোকজন ছিল, ওই বনি ইসরায়েলারা
ধ্বংস হওয়ার কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল যে তারা কি করত, গরিবদের তারা বিচার করত, গরিবদের তারা নির্মম ভাবে বিচার করত, সঠিক বিচারের ব্যবস্থা করত। আর যারা সম্ভ্রান্ত লোকজন, যারা চুরি করত, ডাকাতি করত, বাটপারি করত, তারা কি করত, এদেরকে তারা ছাড় দিত এবং বিনিময় গ্রহণ করিয়া এদেরকে তারা ফাঁসি দিত না, এদেরকে তারা ছাড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঠশালটি বিচার সহ্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বারে বারে ওদেরকে ধ্বংস করেছে। এ সাহাবী জানিয়ে রাখো, কুরআনুল কারীম থেকে আমি বিচার ফয়সালা করে দিব। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তার রক্ষা নাই, তারও হাত কাটা যাবে। ও বন্ধুগণ আমার, সুবারা গ্রামের এই যুবক যুবতী জনগণেরা শুনিয়া নাও, বাংলাদেশ থেকে যত প্রকার ডাকাতি, বাটপারি, চুরি, ছিনতাই, হাইজাক, স্ট্যান্ডারবাজি এবং কি করে লক্ষ কোটি কোটি টাকা এমপি মন্ত্রীরা বিদেশে যাইয়া তারা কি করে কয়েক প্রকারের বাড়ি বানায়। ও ভাইজানেরা আমার, এমনই ভাবে যদি কোরআনের শাসন যদি থাকতো, কোরআনের বিচার যদি থাকতো, ওই এমপি মন্ত্রী কোন প্রকার ছাড় নাই, খাতির নাই, ওদের ঠ্যাং কাটা যেত, ওদের হাত কাটা যেত, তাম বাংলাদেশের মানুষগুলি ওরা ভালো হয়ে যেত। কথা ঠিক না বেটি? রাগ করলেন নাকি? এই রাগ করলেন নাকি? ভাইজানেরা আমার, জিনার বিচার হতো, জিনা করলে সঙ্গে সার হয়ে যাবে, জিনা করলে কি হয়ে যাবে, কমর পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতিয়া পাথর নিক্ষেপে হত্যা হয়ে যাবে। একটা যদি এরকম ঘটনা ঘটে যায়, তামাম যুবক যুবতী ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা গণ? ইফটিজিং করবে না, জিনার কারবার করবে না, ভাইজানরা আমার, পিছনে পিছনে ঘুরবে না। ও জানে ধরা খালে খবর আসি। বন্ধুগণ আমার, এবার কি করা হলো রে? ওই যে আমি বলেছিলাম শয়তান আজাজিল আমাদেরকে ধোঁকা দিবে, মানুষ শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, জিন শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। মানুষ শয়তান কেমনি করে ধোঁকা দিবে গো? মানুষ শয়তান এসে বলবে, এ আব্দুর রহমান চলো, এক্ষুনি চলো, আমরা রামেশ্বরপুর বাজারে যাব। কই নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ, আইসা ওই দিক যায় পড়বো। কি কর? এই যে ধোঁকা দিয়ে দিয়ে গেল, ওইও পড়ল না, ওরও পড়তে দিল না। কথা ঠিক না বে ঠিক? এমনই ভাবে অনেক প্রকার যুবকেরা তারা কি করবে, বন্ধু বান্ধবদেরকে নামাজ থেকে সরে নিয়ে আসবে, তারপরে কি করবে, হুন্ডা নিয়ে যাবে আর গল্প করবে, এই পাগলা নামাজ পড়ে কেডা বড় লোক হলো, কন্যা উজুবিল্লাহ। এদের নাম হলো মানুষ শয়তান। এদের নাম কি? মানুষ শয়তান। মানুষ শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানা চাইতে বলেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি বলেন ঠিক না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান থেকে আল্লাহ কয় আমার নিকটে তুমি পানা চাও, ওরা কিন্তু তোমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ভাইজানেরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এবার আগুনের মধ্যে কেমনে পাঠাইবে, শয়তান পরামর্শ দেয়। ঠিক আছে? শয়তান পরামর্শ দেয়, মানুষ শয়তান তারা তো আছে। এবার আজাজিল বড় শয়তান আসছে, মানুষ শয়তানের তো পরামর্শ করতেইছে। ঠিক আছে? এবার তার সাথে যোগ দিল আজাজিল শয়তান। দল ভারী হলো না? কি হলো? দল ভারী হয়ে গেল। এবার পরামর্শ দিয়ে কয়, রে ও নমরুদ বাহিনী, ইব্রাহিমকে তোমরা মারবা, কোন প্রকার তোমরা বুদ্ধি পাচ্ছ না, তাই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে আমি এখানে আসলাম। বলে, মুরব্বী কিভাবে কি করা হবে, আপনি যদি একটা পরামর্শ দেন। ওই শোনো, শোনো রে শোনো, তোমরা কি করবে, বিশাল কাঠ তোমরা কি করবে, জোড়া দিয়া কি করবে, একটা সড়কের মতো তোমরা বানাইবা। ঠিক এখন
চরকের মতো তোমরা বানাইবা, বানিয়ে তোমরা কি করবা, ইব্রাহিমকে তোমরা কি করবে, চরকের আগালে তোমরা ভালো করিয়া বান্ধিবা, বান্ধার পরে তোমরা পিছনে তোমরা কি করবা, ওটা তোমরা নিচের দিকে নামা নিয়ে আসবা। আর এমনই ভাবে ওই জেটি কল, যেমন জেটি কল সিস্টেম দিয়ে তোমরা অতি সহজেই আগুনের মধ্যে ফেলে দিতে পারবা। এইবার নমরুদ বাহিনী এই পরামর্শটা অত্যন্ত পছন্দ করলো। নাউযুবিল্লাহ। এমনই ভাবে তাই করা হলো। এবার ইব্রাহিম নবীকে চুরকি আগালে বান্ধিল, বিরাট শিকল দিয়া বান্ধিল। বান্ধার পর এবার কি করলো ওরা, এই যে যত নেতা খেতা আছে এই সমস্ত নেতা খেতারা চরকের গোড়ায় এবার ধরলো। ধরার পরে কি করলো, আস্তে আস্তে চরকটা নিচের দিকে নামাইতে লাগলো, ওদিকে উপরের দিকে উঠলো। বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম নবী বলে, মাবুদ গো, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি আগুনের মধ্যে পুড়ে মারা যাব, এতে আমার কোনো আফসোস নাই। আল্লাহ 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 আল্লাহ, আজকে এদিকে বিশ্ববাসী আমার নিকটে আমার সাথে আর কেউ নাই, আমার নিজের আপন বাপ পর্যন্ত চরকের গোড়া ধরিয়া টানে। আল্লাহ, এমন দুঃখ আমার তোমার আর জায়গা নাই। ভাইদের আমার, আবার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সব কিছু আরজি শোনে না, শোনে না। আল্লাহ বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে, গো, ওরা চক্রান্ত করেছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল অবলম্বন করলাম। আর যত কৌশল আমি আল্লাহ জানি, তোমরা তা জানো না। সবচাইতে ভালো কৌশল আমি আল্লাহই ভালো জানি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লায়া জালাস তো কদিম, বাকা কোরআন কিতাবুল্লাহ বসনো, কদিমস্তি নুইনো। জোরে বলি মারহাবা। ও বন্ধুগণ আমার, এবার চরক আস্তে আস্তে আগুনের মধ্যে যাচ্ছে। ওদিকে আসমানের ফেরেশতারা সবাই চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছে। মাবুদ গো, এই কোন কাণ্ড হলো গো আল্লাহ, তোমার কোরআনের জন্য জীবন দিতেছে রে আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেই নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য দুনিয়াতে গেছে, ও রব্বুল আলামিন আজকে সেই নবী ইব্রাহিমের এমন দশা, আগুনের মধ্যে পড়ে গেছে। আগুনের মধ্যে ওরা ফেলেই দিল, আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। হযরতে জিবরাইল আমিন, আরে আব্দুল ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করলো, ও মাবুদ, আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আল্লাহ আমাদেরকে অর্ডার করো রে আল্লাহ, এই মুহূর্তে ইব্রাহিমের জন্য করিয়া আমরা কিছু করতে পারি। এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরেশতার দলেরা যাও যাও যাও, তোমাদেরকে অর্ডার দেওয়া হলো আমার খলিলের নিকটে তোমরা যাইবা, তোমরা তার সাথে পরামর্শ করতে পারো। জোরে কোন মারহাবা। বাপ জানেন আবার এবার কি করা হলো গো, একদল ফেরেশতা চলে আসলেন। আসার পর ইব্রাহিম নবীকে, ও বন্ধুরে, এখন সালাম বিনিময় করলেন।
আর নবী আমার শান্ত কণ্ঠে সালামের জবাব দিলেন। জবাব দিবার ফেরেশতার চোখের পানি বন্ধ ফালায় বলে, নবী গো, এই কাফের বেঈমানরা আপনার সাথে যে নিষ্ঠুর ব্যবহার করেছে, আসমানের ফেরেশতারা আমরা সবাই দুঃখে জর্জরিত হয়ে গেছি। এমনকি যত ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা, সব ফেরেশতারা আপনার জন্য করে চোখের পানি ফেলে দিচ্ছে। ও নবী গো ইব্রাহিম, আমরা এই মুহূর্তে আপনার নিকটে একটু আমরা কি করব? আপনার নিকটে অনুমতি নিতে আসছি। আপনি যদি অনুমতি দেন, ওই নমরুদ বাহিনীকে আমরা আসমানের দিকে আমরা নিয়ে যাব, উল্টো দিকে আমরা একদম জমিনে পিষিয়ে মারব, ওদের অস্তিত্ব পর্যন্ত এই দুনিয়াতে থাকবে না। জয় বলিবার হওয়া। বন্ধুগণ আমার, ইব্রাহিম নবী জবাব দেয়, এ ফেরেশতা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে 600 পাখা দান করেছে। 600 পাখা। দুনিয়ার থেকে সিদরাতুল মুনতাহা যদি আপনি যান, একটা পাখার ঝাঁকি মারলে আপনি সিদরাতুল মুনতাহা পাইবেন। ওরে বড় কথা নয়, ওটা বড় কথা নয়। আপনাদের সহযোগিতার আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই ডাকাত থেকে রক্ষা করবে কে? এই চোর থেকে রক্ষা করবে কে? এ বাটপার থেকে রক্ষা করবে কে? তাই যদি হয় তাহলে আল্লাহর উপরে ভরসা করা লাগবে না? লাগবে না? পূর্ণ ভরসা আল্লাহর প্রতি করা লাগবে। ইব্রাহিম নবীর পরীক্ষা হচ্ছে, আমার ইব্রাহিম কার সহযোগিতা চাই? ফেরেশতাদের সহযোগিতা নেবে না আমি আল্লাহ আমার নিকটে সাহায্য চাই? এটা কি পরীক্ষা হচ্ছে না? হচ্ছে না? পরীক্ষা হচ্ছে বাপজান আমার। নবীদেরও কঠিন পরীক্ষা হয়ে গেছে। এবার জবাব শুনলো, জবাব শুনিয়া এবার হযরত ইব্রাহিম নবী বলে, এ ফেরেশতার দলেরা, তোমরা জানিয়ে রাখো আমি যে আগুনের মধ্যে জ্বলতেছি, আমার দয়ার আল্লাহ দেখে না? দেখে না? দেখে না? দেখে না বাপজান? ও মা বোনেরা, আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ দেখতেছে। এই জন্য বলতেছে, এ জিবরাইল, ও ফেরেশতার দলেরা, তোমরা কি করো? এই মুহূর্তে আল্লাহর সাথে আমার যে প্রেমের খেলা শুরু হয়ে গেছে, এর মধ্যে তুমি বাধা দিও না, এর মধ্যে তুমি বাধার সৃষ্টি করিও না। তাইয়া কাও খাজা বাবা চিন্তা করে, আমি কি দিব মাওলার পাক দরবারে? রাজা পৃথিবীরাজকে ধ্বংস করিয়া উড়াই গো তৌহিদ নিশান। মাওলার প্রেম কি সহজ গো জালা, হায় রে মানুষ তোমরা বুঝলা না। মাওলার প্রেম কি সহজ গো জালা, হায় রে মানুষ তোমরা বুঝলা না। একা সন্তান বাবা চিন্তা করে, আমি কি দিব মাওলার পাক দরবারে? রাজা পশু রামকে ধ্বংস করিয়া, পশু রামকে ধ্বংস করিয়া উড়াই তৌহিদ গো নিশান। মাওলার প্রেম কি সহজ গো জালা, হায় রে মানুষ তোমরা বুঝলা না। কথা ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার, ইব্রাহিম নবী বলে, তোমরা চলে যাও, আল্লাহ আর আমার মধ্যে প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ এবং আমার মধ্যে প্রেমের খেলা শুরু হয়ে গেছে। এই থেকে তোমরা জুদাই করো না গো। আল্লাহ যদি আমার পুরো সারকার করে দেয়, আল্লাহর জন্য আমি আমার জীবনকে ফানা করে দিব, আল্লাহকে আমি ছাড়ব না। ফেরেশতা জিবরাইল আমিন
দলবল নিয়ে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ রব্বুল আলামিন এইবার আগুনের নিকটে মেসেজ পাঠাইয়া দিয়া আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলে, আগুন রে, তোমাকে আমি যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিব অতক্ষণ পর্যন্ত তুমি জ্বলতে পারবা না। তোমার কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু আমি তোমাকে নিষেধ করলাম, খবরদার আমার খলিলের গায়ে তুমি টাচ লাগাতে পারবো না। আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ওই সমস্ত অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজানেরা আমার, তাহলে কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাক সহযোগিতা করবে না করবে না? আল্লাহ পাক বলে, বান্দা বান্দিনী ওয়ারাতিল কুরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে পরিষ্কার পরিষ্কার করিয়া সাফ সাফ ভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। কথা ঠিক কিনা কোন? এই যে মাদ্রাসা দেওয়া হচ্ছে ভাইজান, এইখানে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করা হবে। এই জায়গায় তারা দোয়া কালাম শিখবে, এই জায়গায় তারা নামাজ কালাম শিখবে। আমাদের মা বোনেরা ওযু গোসল কেমন করে দিতে হয় এইগুলি তারা শিখবে। তারপরে সূরা রহমান শিখবে, তারপরে সূরা ইয়াসিন শিখবে, তারপরে সূরা ফাতিহা থেকে অন্ততপক্ষে 10টা সূরা তারা মুখস্থ শিখবে। ও বন্ধুরে, এমনি ভাবে যদি তারা শিক্ষা গ্রহণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, এরাই হলো তখন বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কি বুদ্ধিমান? এই বুদ্ধিমানের পরিচয় দিতে যাইয়া আমি তো আপনাদেরকে বলেছিলাম, যারা আসমান জমিন লিয়া রাত দিনের আবর্তন পরিবর্তন নিয়ে চিন্তা করে তারা হলো বুদ্ধিমান। আর এই সমস্ত বুদ্ধিমানদের গুণ হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এরা কি করবে? এরা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায় এরা কি করবে? আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করবে। কি গণ ঠিক না গণ? আল্লাহকে স্মরণ করব হর হালতে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, ঠিক না গণ? এবং আল্লাহকে বলবো যে আল্লাহ, তুমি বিশ্বের মধ্যে যা কিছু তুমি তৈরি করেছো, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান, তুমি একটাও বেহুদা তৈরি করো নাই। কি গো, মশাকে আল্লাহ পাক এমনি তৈরি করছে? এই মশাক দিয়ে নমরুদ বাহিনী মারে নাই, নমরুদ বাহিনী পাউডার করে নাই, করেছে। মশারও দরকার আছে, ঠিক না গো? এমনই ভাবে আল্লাহ পাক বলে, ওরাই হলো বুদ্ধিমান যারা এইগুলি নিয়ে গবেষণা চিন্তা করে আর বলে, আল্লাহ তুমি এইগুলি বেহুদে তৈরি করো নাই। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা, পবিত্রময় তুমি আল্লাহ। ফাকিনা আযাবান নার, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আমিন। বন্ধুগণ আমার, সেই জন্য কোরআন শেখা লাগবে না লাগবে না? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামা কুরআনা, ও আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে ভালো যে নিজে কোরআন পড়লো, অপরকে শিক্ষা দিল। বন্ধুগণ আমার, তাহলে কি হবে গো? এই যে কোরআন শেখার জন্য করিয়া আমাদের চেষ্টা করতে হবে, কোরআনের মাদ্রাসা কায়েম করা লাগবে। মসজিদে আপনি যদি মুসল্লি পাইতে চান, আগে মাদ্রাসা ঠিক রাখা লাগবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য করিয়া আমি বলবো, আর মান করাল কোরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে, যারা কোরআনুল কারীম থেকে একটা অক্ষর শিখে যারা তেলাওয়াত করবে, তার আমলে একটা নেকি লাগবে, আর একটা নেকি 10 গুণ বৃদ্ধি হবে। আল্লাহর নবী বলেন, আলিফ লাম মিম একটা হরফ নয়, আলিফ একটা হরফ, লাম একটা হরফ,
মিম একটা হরফ, আলিফ লাম মিম কেউ যদি তেলাওয়াত করে বাপ জান আমার, তাহলে 30টা নেকি লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرات من أهل بيته قد أجابت له النار। আল্লাহর নবী বলেন, যারা নাকি কি করলো, কুরআনুল কারীম যারা শিক্ষা নিল এবং শিক্ষা অনুযায়ী সে আমল করলো, হালালকে হালাল জানিয়া আমল করলো, হারামকে হারাম জানিয়া ওইগুলি পরিত্যাগ করলো, আল্লাহ রব্বুল আলামিন বলে, আল্লাহর নবী বলেন, তাদের জন্য হলো শুভ সংবাদ, তারা জান্নাতে যাবে। এমন 10 জনকে লইয়া, যে 10 জনের উপরে আহলে বাইতিহি অর্থাৎ তার আহল পরিবারের মধ্যে থেকে এমন 10 জনকে নিয়ে জান্নাতে যাইবে। কদ অজাবাত লাহুন্না, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলা বোঝেন নাই কথা? যে কোরআন যারা শিখবে, এই মক্তবে ধরেন, হাফিজে মাদ্রাসায় ধরেন, আলিয়াতে ধরেন, কোরআন হাদিস যারা শিখবে, তাদের মর্যাদা হলো যে এই যারা আলেমা তৈরি হলো, তালেবে ইলম তৈরি হলো, পুরুষ হোক আর মহিলা হোক, বালক বালিকা হোক, এরা শিখলো, শেখার পরে ওই অনুযায়ী আমল করলো, তাহলে উপকার কি? সে তো জান্নাতে যাবেই, ঠিক কিনা কোন? আর ওই পরিবারের মধ্যে থেকে যাদের জন্য জাহান্নামের বাজেট হয়ে গেছে, এমন জাহান্নামী 10 জনকে সাথে নিয়ে জান্নাতে যাবে। আর না আসতে কোন সুবহানাল্লাহ। 10 জনে জাহান্নামের আগুন সহ্য করা যাবে? তাহলে 10 জন, এমন 10 জন যাদের নামে জাহান্নাম বাজেট হয়ে গেছে, আপনার এই লাতি লাতনি, আপনার এই সন্তান, কাল কিয়ামতের মাঠে আপনি জাহান্নামের হয়ে গেছে, এলাকা সব হয়ে গেছে, জাহান্নামে যাচ্ছেন, শট করে দৌড়ে যায় অন্তরে, হাতটা ধরে নিয়ে চলে আসবে, কে তুমি? আমি আপনি লাতি। বাবারে তুমি আজকে আমার উপকার করলো, আপনি যে আমার আলেম বানাইছেন, আল্লাহ পাক আল্লাহর নবী সত্য কথা বলেছে যে আপনি জাহান্নামী, আপনাকে না নিয়ে আমি জান্নাতে যাবো না। কোন সুবহানাল্লাহ। লাতনি দৌড়ে যায়, ধরবে, দাদা আপনি কেন? আমি জাহান্নাম হয়ে গেছি। বাবা আসেন, চলে আপনি নেব, আপনার দাদাক নেব, আপনার বাপক নেব, আমার বাপক নেব, আমার মাওক নেব। এমনকি এই মাদ্রাসায় যারা টাকা দিয়েছে, চাল দিয়েছে, পয়সা দিয়েছে, আর একটা কি করেছে, সঠিক পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, তালেবে ইলম, এই মাদ্রাসার ছাত্র ছাত্রী, তারা সবাইকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন? যারা সহযোগিতা করলো তাদেরই কেউ জান্নাতে নিয়ে যাবে। ওরা জাহান্নামী হয়ে গেছে, ওরা আল্লাহর নিকটে যাবে। আল্লাহ, এরা টাকা না দিলে আমরা শিখতে পারতাম না, এরা চাল না দিলে আমাদের হুজুরের বেতন হতো না। মাবুদ, সেই এদের টাকায়, এদের চালের, মুষ্টির চালে আমরা আজকে হাফেজ হইছি, কোরআন শিখছি, 10টা সূরা শিখছি। আমাদের পরিবারের লোকজনেরা জাহান্নামে যাবে, যাইতে দেব না। এমনকি গ্রামের যারা সহযোগিতা করেছে, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে না নেওয়া পর্যন্ত আমরা জান্নাতে যাব না। আল্লাহ কয়, যা তোদের ওসিলায় সবাইকে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আমার মা বোনেরা আরো একটু চাপে আসেন, জায়গা হচ্ছে না, আরো একটু চাপে আসেন। তাহলে আমি বলবো যে ভাই, এই মাদ্রাসায় সহযোগিতা করা লাগবে না? লাগবে না? এর যদি সহযোগিতা না করে কি গানের মঞ্চে সহযোগিতা করব, নাটকের মঞ্চে সহযোগিতা করব, এখন কনসার্টের ডিজে পার্টি হয়, এইগুলি সহযোগিতা করবেন? সব কুল্লু হারাম, ঠিক না? 5 পয়সার কোনো দাম নাই, অথচ 5 পয়সা খরচ করলে তার পুঙ্খানু হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক কিনা? কম বন্ধুগণ আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা যারা সহযোগিতা করবেন এই দিনে মাদ্রাসার জন্য করিয়া 2000, 4000, 10,000, 20,000 টাকা, এবং তার সাথে সাথে আপনারা কি করলেন, 100, 200 টাকা যারা দেবেন,
দেবেন ভালো কথা, তারপরে ধান চাল দেবেন, তারপর ও বন্ধুরে আমার এমন কোন ভাই থাকবে যে কি করবে, তারা 20 ব্যাগ সিমেন্ট দান করবে, 50 ব্যাগ সিমেন্ট দান করবে, 10 ব্যাগ সিমেন্ট দান করবে। এমনই দানবীর আমি ওই মাদ্রাসা দেখলাম, ওখানে প্লাস্টারের দরকার আছে না নাই? প্লাস্টার করা লাগবে, তাহলে সিমেন্টের দরকার, দরজার দরকার। এমন কোন ভাই আছে গো, এমন কোন আগ্রহী ব্যক্তি আছে, তারা কি করবে? ও বন্ধুরি, টাকা পয়সার সাথে সাথে ওরা সিমেন্টও দান করবে। আপনাদের সামনে, এই যে আমার সামনে যতগুলা ভাইজান আছেন, এই ভাইদেরকে আমি বলবো, কে আসো গো ওই মাদ্রাসার জন্য 20 ব্যাগ সিমেন্ট দিতে পারে? একজন একটু বলেন। 20 ব্যাগ। দিনী মাদ্রাসায় আমরা জান্নাতে যাইতে চাই না? চাই না? আমরা জান্নাতে যাইতে চাই 20 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো। কি করেন?